দেখুন বন্ধুরা, আজকে রান্না করব। এই যে এখানে রুই মাছ নিয়েছি, রুই মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর তাওয়াতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার রুই মাছগুলো ভেজে নেব। তাওয়াতে মাছগুলো দিয়ে দেবো। আজকে রান্না করব রুই মাছ দিয়ে। এই যে এখানে ফুলকপি আর আলু নিয়েছি, আলু দিয়ে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করবো। রুই মাছ তরকারি তাওয়াতে দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে ভেজে নেব। এখানে তেল গরম করে রেখেছি, দিয়ে দেবো সামান্য হলুদ করে, সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ভালো করে ফুলকপি আর আলু ভেজে নেব। ফুলকপি আর আলু ভালোভাবে একটু নেড়ে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর এদিকে মশলাটা আমি দিয়েছি, একটু সাদা হলে তারপরে চুলা বন্ধ করে দেবো। তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু ভালোভাবে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার চুলাটা বন্ধ করে দেবো। আর দিয়ে পেঁয়াজটা আর একটু ভাজবো। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি, আর এখানে একটা আদা রসুন আর দিয়ে একসাথে রেখেছি, ভালোভাবে ভেজে নেব। আদা রসুনের গন্ধ চলে গেছে, ভালোভাবে ভেজে নিয়েছি। এটা দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে দেবো লবণ। এবার ভালো মতন টমেটোটা গলিয়ে নেব। এবার দিয়ে দেবো গুঁড়া মশলা, দিয়ে দিলাম হলুদ গুঁড়া একটু লাগবে, আর দেবো মরিচের গুঁড়া। অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলা বাটা পানি আছে, দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো, ফুলকপি আর আলু। নেড়ে চেড়ে আর একটু মশলার সাথে ফুলকপি আর আলু কষিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে ফুলকপি আর আলু কষিয়ে নিয়েছি। পানি দিয়ে দেবো পরিমাণ মতো। পানি দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে ফুলকপি আর আলু সিদ্ধ করে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে, লবণটা কুচি দিয়ে নামিয়ে নেব। ঢেলে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, তরকারিটার কালার কীরকম হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে আর ভালো লাগছে। আর রান্নার পরে খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। ফুলকপি দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, ভালোবেসে আমাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।